বুধবার দুপুরে কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চল তৃণমূলের কর্মী সম্মেলন ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম ঘোষের নেতৃত্বে বাঘন কালীতলা উচ্চ বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল, প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, ব্লক তৃণমূলের আহ্বায়ক নিতাই বৈশ্য, যুগ্ম আহ্বায়ক লতা দেব শর্মা, আইএনটিটিউসির জেলা সভাপতি রামদেব সাহানি, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, উপপৌরপ্রধান জয়া বর্মন দেব শর্মা, তৃণমূল এসসি কিষাণ ক্ষেত মজদুর ব্লক সভাপতি মোহাম্মদ নুজামাল, ব্লক সংখ্যালঘু সভাপতি সিরাজুল ইসলাম এবং ব্লক ও অঞ্চল তৃণমূলের শাখা সংগঠন নেতৃত্ব। এদিনের সভামঞ্চ থেকে তৃণমূল বেশ কিছু কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়, যেমন পাশাপাশি বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক পরিবার তৃণমূলের কংগ্রেসে যোগদান করে। এদিন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল সহ তৃণমূল নেতৃত্ব দলীয় পতাকা তুলে দেন যোগদানকারীদের হাতে। এই যোগদানের ফলে ভান্ডার অঞ্চলে তৃণমূলের অনেকটা শক্তি বৃদ্ধি হলো বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এবার আমরা কালিয়াগঞ্জ বিধানসভাটা আমরা নিব। আমরা অঞ্চল সম্মেলন করছি, বুথেও আমরা বুথগুলো অনেক শক্তিশালী আমাদের আছে। আজকেও দেখলেন এই ভান্ডার অঞ্চলেও অনেক মহিলাদের সমাগম। মহিলা সংগঠনটাকে আমরা বলেছি শক্তিশালী আমরা করব। যুব সংগঠন আছে আমাদের এখানে, ছাত্র সংগঠন আছে আমাদের, মাদারের সংগঠন আছে, বিভিন্ন ফ্রন্ট অর্গানাইজেশনের সংগঠন আছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমরা জিতাবো। কি কি বিষয় নিয়ে মেন মূলত নামতেছেন এবার বিধানসভা নির্বাচনে? আমরা এবার 5ই ফেব্রুয়ারি যে ইন্টারিম বাজেট হয়েছে, সেই ইন্টারিম বাজেটে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। যারা 1000 টাকা পেতেন তারা 1500 টাকা, যারা 1200 পেতেন তারা 1700 টাকা অলরেডি পেয়ে গেছে। সবচেয়ে বড় যেটা সুবিধা হয়েছে যুবসাথী প্রকল্প। আপনারা দেখবেন যুবসাথী প্রকল্পে প্রত্যেকটি ব্লকে একটা করে ক্যাম্প হচ্ছে, সেখানে যুবদের সমাগমটা অনেক বেশি, মানে মেলার মতো। যুবসাথী মানে যুব মেলার মতো। ওখানে ওখানে সবাই যুবসাথীতে যারা মাধ্যমিক পাস করেছেন, যাদের বয়স 21 থেকে 40 পর্যন্ত, তারা 5 বছর পর্যন্ত মাসে মাসে 1500 টাকা করে পাবে। এই কর্মসূচিতে যুবরা সবাই আমাদের সাথে থাকবে, যুবর সাথে থাকবে, মহিলা থাকবে, মাদারটা আমরা আছি। এগুলোর উপরে ভিত্তি করে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারও রেজিস্ট্রেশন হচ্ছে। কৃষক যারা কৃষক যাদের কোনো জমি নাই, এর আগে 1 একর জমিতে ছিল 4000 টাকা, 1 একরের উপর ছিল 10,000 টাকা। এবার কিন্তু যাদের কোনো জমি নেই তারাও বছরে দুবারে 4000 টাকা করে পাবে। দেখা গেল মহিলার সংখ্যা অপূরন্ত। কি মনে করছে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির ফলে কি মানুষরা এখন মহিলারা মহিলারা আমরা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরপরই 2021-এর পরপরই আমরা প্রত্যেকটা মিটিংয়ে মহিলাদের সমাগমটা অনেক বেশি আমরা লক্ষ্য করেছি। আর এবার তো লক্ষ্মীর ভান্ডারের টাকা 1 ফেব্রুয়ারিতে, যেটা 5ই ফেব্রুয়ারি যে বাজেট হলো, সেখানে তো আবার 500 টাকা করে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েই দিয়েছেন। আমি তো বললাম আজকে যে একসময় মহিলারা মহিলার স্বামীকে বলতো যে আমি শাড়ি আনবো, আমাকে 1000 টাকা দাও, 500 টাকা দাও। স্বামী বলতো যে তোমাকে তো গত মাসে দিয়েছিলাম। এখন স্বামী বলছে নিজের বউকে যে তোমার কাছে যদি 1000-2000 টাকা থাকে তাহলে তুমি দাও। এটা যে একটা পরিবর্তন এসেছে, এটা একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবর্তনটা এনে দিয়েছেন।